স্বাভাবিক ছিল। এটা দেখো আসল সিঁদুর, ঠাকুরের বাটি। এটা আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। ওটা আমার বয়ফ্রেন্ড। তাহলে এতদিন ধরে বলিসনি কেন? নতুন বয়ফ্রেন্ড। কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখা। না মানে যার মুখটাই রোস্ট করা আলুর মতো তাকে আর কি রোস্ট করব? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এত বড় একটা ছোট লোকের মতো কাজ। আজ আমরা কথা বলতে যাচ্ছি তানি কে নিয়ে। ক্ষমা চা সবার সামনে যে আগের দিন যেটা করেছিস আমার সাথে অন্যায় করেছিস। অন্যায় করিনি গাইস, প্র্যাঙ্ক করিস। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। দেখো আমি অলরেডি এদেরকে নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, তারপরেও এরা কেউ নিজের নাটক চালিয়েই যাচ্ছে। আজকে ওর সাথে একটা ইস্পার উস্পার কিছু হবে, কারণ আমি রোজ রোজ এই জিনিসগুলো মেনে নেবো না। ছেলের সাথে ভালো লাগলে ছেলের সাথে থাক, মেয়ের সাথে ভালো লাগলে মেয়ের সাথে থাক। কি বলবো? কেউ তো আবার নিজের লুঙ্গি ছাড়তে পারছে না। তো গাইস এখন जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমি লোকদের কাছে জিজ্ঞাসা করবো আমাকে লুঙ্গি পরে কেমন লাগছে। না মানে খারাপ লাগছে না, ভালোই লাগছে। শুধুমাত্র লুঙ্গি পরার সঙ্গে সঙ্গে যদি সার্জারিটা হয়ে যেত তাহলে আরো একটু বেশি ভালো লাগতো। বলছি অলরেডি তো আমাদের তানি দিদি বলেই দিয়েছে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। তারপরেও অমৃতা লজ্জা লাগা দরকার। আবার প্রতিদিনের মতো নরমালি আমি ইউটিউব দেখছিলাম এবং তারপরেই হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা আসলো। কি হচ্ছে, অমৃতার সাথে জোত্তার একটা হবে। মানে কি হবে বলবো না। ও তো খুব আমার নামে বলে যে আমি নাকি এই ছেলের সাথে ঘুরি ওই ছেলের সাথে ঘুরি, ঠিক আছে, প্রি ওয়েডিং করেছি, এই করেছি সেই করেছি। বলছি মামুনি ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আমি বিশ্বাস করি না। দিদি কোনো সময় মাঞ্চুর সঙ্গে, কোনো সময় সন্দীপের সঙ্গে, আবার কোন সময় তো যত চাই ভুলে যেতে তাই বুঝি প্রেম তাকে বলে না। যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ভালো, নাহলে দুদিন আগে যেমন অমৃতাকে লুঙ্গি পরিয়েছিল, তোমাদেরও না ভিউজ লোভে সায়া ব্লাউজ পরিয়ে সোশ্যাল মিডিয়াতে নামিয়ে দেয়। শালা হনুমান মুখ। কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে হ্যাঁ সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে। আজকে ওর সাথে কথা আছে, আমি ওকে ডেকেছি, আমি বলছি যে তুই চাষটা। আরে ছেলের সঙ্গে চুমু খেয়ে স্টোরি দিয়েছে, এতে ক্ষতি কিসে? কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে। মেয়ে মানুষ ছেলের সঙ্গেই তো চুমু খাবে, থোড়ি না মেয়ের সঙ্গে। না না অমৃতা তুমি এটা ভুল করেছো, তুমি শুধুমাত্র তানিয়ারটাই চুমু খেতে পারো, অন্য জনাটাই না। ওটার কথা বলছিলাম। এবার আমাদের তানিয়া মামুনির রাগ হবার কারণ হচ্ছে আমাকে বলবি এখানে যাবা না ওখানে যাবা না, এটা করবা না সেটা করবা না, এদিকে তুমি নিজে হচ্ছে 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা, এগুলো তো আমি মানবো না। 12 ভাতারি? 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা। বলছি দিদি 12 ভাতারি মানে কি 12টা ভাতা? বলবো না। তাহলে এইগুলো দেখার পর আমরা তোমাকে কি বলে ডাকবো? তৃতীয় ভাত? কি হয়েছে? কি শুরু করেছিস তুই? তুমি যে আগের দিন বললে, তুমি বললে দোষ নাই। হাসছিস কেন তুই? না মানে তোমার অ্যাক্টিং দেখে ও কি সবাই এসে দেবে? না মানে একবার ফ্রেমে ঢোকার স্টাইলটা দেখো। না মানে রেগে আসছে না হেগে আসছে তুমি নিজেও ধরতে পারবে না। বদনাম করে বেরিয়েছে সারা সোশ্যাল মিডিয়াতে যে আমি নাকি ছেলেদের সাথে ঘুরে বেড়াই, আজকে এর সাথে কালকে ওর সাথে, আর ও নিজে কি করে বেড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আরে তোমাকে দেখাতে হবে না, আমি নিজেই দেখাচ্ছি। তুই জান রে আমার हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি তোমার ডিকশনারিতে কোনো ছেলে বলে জান নেই? না মানে কদিন আগে তানিয়ার সঙ্গে আর এখন তুই জান রে আমার জান রে। না মানে এখন জান জান বলে লটর পটর করছে, যখন এই জানি অন্য জানকে পেয়ে যাবে তখন আমার ভেতর জুড়ে এর জন্যই বলছি মেয়ের পিছনে না ঘুরে এবার একটু ছেলের পিছনে দৌড়াও, নাহলে এখন অ্যাক্টিং এর জন্য লুঙ্গি পড়তে হচ্ছে, দুদিন পর সত্যি করে না পড়তে হয়। শালা হনুমান মুখ। ওটা আমার বয়ফ্রেন্ড। তোর কি দিনে দিনে বয়ফ্রেন্ড হয়ে যায়? হলো একটা একদিন। একদিনে একটা বয়ফ্রেন্ড হয়ে যায়? হলো একটা একদিন। আরে শরম করো। তার মানে একদিনে একটা বয়ফ্রেন্ড হলে 365 দিনে 365 ভালোবাসা কেন এত অসহায়? চুপ কর ছোট। যাই হোক, এখন তো তাও একটা ছেলের সঙ্গে প্রেম করছে, এটাই অনেক। তোর লজ্জা করছে না? আমার ভালো লাগছে, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। তাহলে এতদিন ধরে তাহলে আমার পেছনে এরকম ভাবে কেন পড়েছিল? এক চড় মেরে দাও। চর মেরে দেবো কি? মেরে দাও না মানে দুদিন আগেই বললো। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এখন আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। তা তোমার বয়ফ্রেন্ডটা কে? মধু?
না মানে এর থেকে তো তুমি মেয়ের সঙ্গে লটরপটর করছিলে, সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিসিটিভি আছে, ঝগড়া করো না লোকের বাড়ির সামনে। ঠিক করেছো, একটা চর আমার তরফ থেকেও লাগিয়ে দাও। এদিক ওদিক কারোর সাথে দেখা করবে, একটু কথা বলবো, তখন তোমার মানে মোটে ব্যথা উঠে যায় শরীরে। দেখো এটা তোমার জ্বালানোর জন্যই আমি করছি। সবই মানলাম যে জ্বালানোর জন্য করছিলে, তা বলে এই মালটার সঙ্গে? বিশ্বাস করো, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে একবারের জন্য হারপিক খেয়ে মরে যেতাম, তাও এর সঙ্গে। ও কিন্তু পরপর আমার সাথে উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে গাইস। এর পরের দিন তোর সাথে একদিন এমন একটা কাজ করব ভয়ঙ্কর। না মানে আগেই যা লুঙ্গি পরিয়ে ভয়ঙ্কর কাজ করিয়েছো। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে। লজ্জা লাগা দরকার। এই ভয়ঙ্কর জিনিসটা অমৃতা এখনো ভুলতে পারেনি, তার জন্যই তো এখনো লুঙ্গি পরে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। মানে কি বলবো, যাই হোক। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। আরে ওটা লাভ বাইট না, দেখো আরশোলাতে মনে হয় চেটে দিয়েছে। তাহলে তুই না মানে অমৃতার বয়ফ্রেন্ড লাভ বাইট দিলে তো ওখান থেকে 2.5 কিলো মাংসই গায়েব হয়ে যেত। আর লাভ বাইট তো ছাড়ো, ওদের কমেন্ট বক্সে যা গালাগালি আছে, অমৃতা আবার সেটা কপালে ট্যাটু করে নেয়। তোমরা সবাই যেহেতু আমাকে বোকাচোদা বলো, তার জন্য আমি একটা ট্যাটু করেছি কপালে। বিশেষ করে আজ পর্যন্ত তুমি যা কাজ করেছো সব থেকে বেস্ট কাজ এটা। এক কাজ করো না, তোমার তানিয়ারও কপালে সেম ট্যাটু করে দাও না, তাহলে দুজনকেই মেড ফর ইচ আদার লাগে আর কি। আর কি কেন মারবো? তুমি ঘুরতে যাবা কালকে, ভাবলাম ঘুরতে যাও, আমি তো বারণ করলে তো যাবা না। প্র্যাঙ্ক হচ্ছে না? না মানে কদিন আগে বিয়ে বিয়ে নিয়ে নাটক করছিল, আর এখন সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক হচ্ছে না? না না, প্র্যাঙ্ক তো তোমার সঙ্গে হচ্ছে না, প্র্যাঙ্ক তো আমাদের সঙ্গে হচ্ছে। যখনই আমাদের মনে হয় এবার হয়তো সিরিয়াস ভিডিও আসবে, তখনই এই যে আসল সিঁদুর দেখো, সেদিন তো আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর। আর আমি বুঝতে পারি না অমৃতা এখানে সবসময় পাটা বলি হয়। না মানে যখনই কিছু হয় তখনই এক এক সময় আমার এত মায়া হয় কি বলবো। আমার তো মনে হয় অমৃতার রোগা থাকার পিছনে ওর বয়ফ্রেন্ডের হাত থাকুক বা না থাকুক, তানিয়ার হাত নিশ্চয়ই রয়েছে। কি করছিস এটা? কি করছিস? আমি শিওর ও ওইদিকে মুখ করে হাসছে। তুই কি করছিস এটা? কি করছিস? না মানে তোমার অ্যাক্টিং দেখে আমারই হাসি পাচ্ছে, আবার এইরকম অ্যাক্টিং করে বলে নাকি উনি আবার অ্যাক্টিং শিখতো। তো অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি। বলছি কোথা থেকে? মানচুদার থেকে। আমি বাড়ি চলে যাচ্ছি এখন। না না আমি বাড়ি যাবো না, ইয়ার কি বাড়ি যাবো, সাথে আমি বাড়ি যাবো বলছি তো। এক কাজ করো, বাড়ি না গিয়ে দুজনেই গঙ্গায় গিয়ে ডুব মেরে দাও। না মানে তোমাদের অ্যাক্টিং আমার তো সহ্য হচ্ছে না। মানে কি বলবো। সব রোস্টারদের বলছি, তোমরা আমাকে ডেয়ার দাও, সবকিছু পারবো, আমার ডেয়ার হচ্ছে তোমরা দুজনাই প্লিজ ইউটিউবটা ছেড়ে দাও। সবকিছু পারবো। গাইস আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন জন্য বাই। সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।